মানে হে আমাদের রব, এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার নিদর্শনসমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে, যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে, তাদেরকে প্রজ্ঞা শিখাবে, পরিশুদ্ধ করবে, এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময়। এই দোয়াটি ছিল সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। 2500 বছর আগে, যখন কেউ ছিল না মক্কায়। মক্কা ওয়াজ এ টোটালি ব্যারন ল্যান্ড, কোনো গাছপালা ছিল না, কিছু ছিল না। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন, এবং এই দোয়ায় বেসিক্যালি তিনি আখিরি নবীর জন্য 4টা ফিচার কামনা করেছেন, যে আল্লাহ এই 4টা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন। এর মধ্যে একটা ছিল ওয়াইউ আল্লিমুহুমুল কিতাব, যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। কি শিখাবে? কিতাব। ওয়াইউ আল্লিমুহুমুল কিতাব, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন, তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন, শেখাবেন, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 2500 বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে, এক গ্রুপ তারা জিকির আজকার করে, আরেক গ্রুপ তারা রিসার্চ করে, গবেষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গবেষণা করতেছে, পড়াশোনা করতেছে, ফিকহ নিয়ে আলোচনা করতেছে, তাদের সাথে যেয়ে বসে গেলেন। আর তিনি বললেন ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে, জাহেলদেরকে, যারা কিছু জানে না, জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি, এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে, আলোকিত করছে, ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম, তাদের সাথে বসে গেলাম। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন, স্পেশাল ডে ফর টিচিং উইমেন। মদিনার নারীদেরকে পাঠদানের জন্য, শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন, এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন। তারা একবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে গলাবানা আলাইকা রিজাল ফাজআলনা ইয়াওমান মিন নাফসিক, হে নবী, আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায়, আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন, একটা দিন, যেদিন এসে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো, জানবো। ফাওয়াআদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফীহি ফাওয়াআযাহুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন, মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিলেন। এবং সেদিন পুরুষ সাহাবীদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের, বোনদের কোশ্চেন নিতেন, তাদেরকে তিনি পাঠদান করতেন, শিক্ষাদান করতেন। এবং জ্ঞানার্জনকে, জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত মিশন। আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন। এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন। আপনার কাছে যদি নলেজ থাকে, সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি যদি এটা শেয়ার না করেন, তাহলে আপনি মহাপাপ করলেন। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন। তিনি বলেছেন মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, আর সে যদি সেটাকে গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাঁধা হবে। ওয়াল ইয়াদু বিল্লাহ। হিজরতের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন, মুসআব বিন উমাইর। এটা জানি না আমরা সবাই? মুসআব বিন উমাইরকে তিনি পাঠিয়েছিলেন। খুবই ড্যাশিং চেহারার ছিল, খুবই অ্যারিস্টোক্রেট একটা ফ্যামিলির ছিল। উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন, উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব বিন উমাইর। বাংলা একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারী, এরকম একটা কথা আছে না? সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয়, এজন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাননি, ওমরে ফারুককে পাঠাননি, বরং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআল্লিম হিসেবে, হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম, প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন। 70 জন হাফেজ সাহাবী, মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফিরেছিলেন, এরকম 70 জন সাহাবীকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন। এবং এটা আসলে বিট্রে করেছিল তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায়, তারা দিন পৌঁছাবে, কিন্তু এই 70 জন সাহাবীকে বিট্রে করে তারা হত্যা করেছিল, ওনারা শাহীদ হয়েছিলেন। এবং এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন। যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল, টানা 1 মাস তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, কুনুতে নাজেলা করেছেন, ফজরের সালাত। এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে
বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অ্যানাউন্সমেন্ট করেছেন, র্যানসম, এটা আপনারা জানেন। আমি একটু কুইজ নিয়ে নেই আপনাদের। বলেন, বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন? 14 জন, মাশাআল্লাহ। আর কুরাইশদের পক্ষ থেকে 70 জন। বন্দী হয়েছিল কয়জন দেখি? হ্যাঁ, 70 জন তারা নিহত হয়েছিল আর 70 জন বন্দী হয়েছিল। তো বদরের যুদ্ধে এই 70 জন যারা কুরাইশদের মধ্যে থেকে বন্দী হয়েছিল তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া, র্যানসম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 দিরহামের অ্যানাউন্সমেন্ট করেছেন। মানে দিরহাম মানে হচ্ছে সিলভার কয়েন আর কি। তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর দিরহাম মানে সিলভার কয়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে 4000 রৌপ্য মুদ্রা দিয়ে, সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে। তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে তাহলে এই লোকদের মধ্য থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার 10 জন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে শিক্ষাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দেখতেন, এটাকে কতটা গুরুত্ব দিতেন? তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল। তখন এই জাতীয় ফিদিয়াগুলো, র্যানসমগুলো খুব জরুরি ছিল। তারপরে তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নাই তারা যদি লিখতে পড়তে জানে, মদিনার 10 জন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে, এইটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে। বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে। আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে অতটুকুই। একটা বিখ্যাত কথা আছে, ওই যে ছেলে মেয়ে A+ না পেলে পাশের বাড়ির কেউ পেলে বলে যে ওর পা ধোয়া পানি খা। তো আসলে এতে কি হয়, কনফিডেন্স কমে যায় ছেলে মেয়েদের। এটা যেন আমরা না বলি, বরং ওদেরকে ইন্সপায়ার করতে হবে, হ্যাঁ, উৎসাহিত করতে হবে, প্রশংসা করতে হবে। সাহাবীদের ভালো কিছু দেখলে সঠিক উত্তর তারা দিতে বলে রাসূল ইসলাম এবার প্রশংসা করতে। বেদুইন আসলো, বেদুইন মানে সে মরুপল্লীতে থাকে, শহরের যে নিয়মকানুন জানে না, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। এসে বলল, দুল্লানি আলা আমাল আমিলতুহু ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে নবী, আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যেটা করলে আমি জান্নাতে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা বেদুইন, শহরে লোক না, আবার খুব সহজ সরল, একেবারে সাদামাটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ করবা। তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুকিমাস সালাতাল মাকতুবা, তুআদ্দি যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। 4টা কাজ। এক আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না, ফরজ সালাত পড়বা, ফরজ যাকাত দিবা, রমজানের ফরজ রোজা রাখবা। কয়টা কাজ? কয়টা বলছে? ভেরি সিম্পল টু মেমোরাইজ, রাইট? আচ্ছা, এটা যখন সে বলল তখন সে বেদুইন বলতে আরম্ভ করলো যে আল্লাহর শপথ করে আমি বললাম, লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিন। ঠিক আছে, আমি এই 4টাই করব, বাড়াবো না কমাবো না, এর চেয়ে বেশি কোনোদিন কিছু করব না, কমও করব না। মানে খালি আল্লাহরে মানবো, ফরজ নামাজ পড়বো, ফরজ যাকাতটা দিব আর ফরজ রোজাটা রাখবো, আর কোনো আমল টামল আমার জীবনে আমি করব, বাড়াবো না কমাবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায়, খুশি হতে চায়, তারা যেন এই লোকের দিকে তাকায়, মানে এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। চলে গেল। দেখেন, তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয় নাই, কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে, তার সক্ষমতা, সে কদ্দুর নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ, তারে বেশি কিছু বললে কাজে দিবে না, অল্প একটু বলছে, ওইটা মেনেই সে কি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। শিক্ষার্থীদের মধ্যে সবার রিসিভিং ক্যাপাসিটি এক ধরনের হয় না, কারো খুব বেশি, কারো খুব কম। তো একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে এটাকে ফলো করা, অবজার্ভ করা, এবং যেটা তাদের সক্ষমতায় কুলায় ঠিক অতটুকু তাদেরকে দেয়, এর চেয়ে বেশি কিছু। আমরা মদ হারাম হওয়ার কথা জানি। কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ? একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য? হতো না। অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার, বুঝতে পেরেছেন তো? মানে অনেক সিগারেট খায়, লেটসে দিনে 10 থেকে 15টা খায়। তো যে চেইন স্মোকার, আপনি যদি বলেন যে এটা হারাম, আজকেই তোমার বাদ দিতে হবে, হারাম, এটা খাইতে পারবে না, পারবে? ও দুনিয়া সব বাদ দিতে পারবে, সিগারেট বাদ দিতে পারবে না। তো তারে কি করতে হবে? ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে আস্তে আস্তে ছাড়েন। 10টা করে খান তো চালাইতে থাকেন, আজকে 10টা খাইছেন, কালকে 9টা করে খান, চালাইতে থাকেন, একসাথে সব বন্ধ করার দরকার নেই। তারপরের সপ্তাহে 8টা করে খান, এরপরের সপ্তাহে 5টা করে খান, অল্প অল্প করে অবশ্যই সে কমাতে পারবে। এরপরের সপ্তাহে 2টা খান, এরপরের সপ্তাহে বন্ধ করেন না, চালাইতে থাকেন। সে চালাচ্ছে কিন্তু কমিয়ে আনতেছে, চালাচ্ছে কিন্তু। আচ্ছা, যেই সপ্তাহে সে 1টা সিগারেট খেলো, এরপরের সপ্তাহে এটা তো বাদ দিলেও তার গায়ে লাগার কথা না, ঠিক কিনা বলেন? যেই সপ্তাহে কয়টা খেলো?
এটা তো স্যাক্রিফাইস করা যায়, কিন্তু 10টা থেকে 0-তে আসা সহজ না। তাহলে গ্রাজুয়ালি আমরা এই ভুলটা করি। অনেকের নতুন করে আল্লাহ তাআলা রিয়েলাইজেশন দিয়েছেন, নতুন দিনে আসছে, দিনে ফিরছে, মানে প্র্যাকটিসিং হতে চায়। এখন আপনি তারে পাইয়া এমন নিয়ম কানুন দেখাচ্ছেন, বেচারা তো বলে আগে যা ছিলাম ওইটাই ভালো। বলো তো, তোমরা একটু ভাবো তো, কল্পনার রাজ্যে হারিয়ে যাও, ভেবে দেখো তো। ধরো যে তোমার বাড়ির সামনে একটা ঝর্ণাধারা আছে বা একটা চমৎকার লেক আছে যেখানে স্বচ্ছ স্ফটিক পানি। তুমি যদি প্রতিদিন ওই ঝর্ণায় যে বা ওই লেকে নেমে 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা থাকবে? আর সাহাবারা কল্পনা করে বলে না, মনে মনে ভাবতেছে যে গোসল করতেছে, 5 বার গোসল করার পরে আর আমার গায়ে দুর্গন্ধ, ঘামের গন্ধ থাকবে কি করে? না, কোনো ময়লা থাকবে না। সাহাবারা বলল, লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাই। রাসূল ইসলাম তখন বলেন, ফাকাযালিকা মাসালু সলাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্তের মতো। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কারো ঘরের সামনে যদি একটা স্বচ্ছ লেক থাকে, পানির ফোয়ারা, সে যদি 5 বার গোসল করে তার গায়ে যেমনি কোনো দুর্গন্ধ, ময়লা, আবর্জনা কিছু থাকে না, কেউ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন এই সালাতও তার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে এরকম পাক পবিত্র সাফ করে দেয়। সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এক ধরনের গাছ আছে যেই গাছের পাতা কখনো ঝরে না। কি কখনো ঝরে না? আচ্ছা, এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। হাদ্দিসুনি মাহিয়া, বলো তো এটা কোন গাছ? যখন বলছে কোন গাছ, সাহাবারা চলে গেছে অনেক দূরে। সহজ হলে তো আর জিজ্ঞেস করবে না, নিশ্চয়ই আনকমন কোনো গাছ। এবার ভাবতেছে, দেখি তো খাইবারে গেছিলাম, খাইবারের আশেপাশে কি গাছ আছে। ওই যে তাবুকে ঘুরে আসলাম, তাবুকের পথিমধ্যে ক্যাকটাস, গুলমলতা, আরবের কি কি গাছ। ঘুরতে ঘুরতে সবাই দেখেছে না ওগুলোর তো পাতা ঝরে। খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা, কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ যেটা, ঘরের পিছনে যে গাছের সারি সারি, যেই গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন, যেটা ওনাদের সমাজ, রীতি, ঐতিহ্য, ট্র্যাডিশনের সাথে জড়িত, ওই গাছের নামে ভুলে গেছে, ওইটা মনে করতে পারতেছে। সবাই দূরে চলে গেছে। হাদিসে এসেছে, ফাওয়াকা আন্না সুফি সাজারিল বাওয়াদি, দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে, ভেবে ভেবে হয়রান, কেউ বলতে পারে না। তখন বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে বলে দেন যে ইয়া রাসূলুল্লাহ হাদ্দিস না মাহিয়া, এটা কোন গাছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা নাখলা, খেজুর গাছ। খেজুর গাছের পাতা পড়ে না, ডাল টেনেও ছিঁড়া যায় না, খুব কষ্ট। তো এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের ন্যায়। তাহলে কোনো সাহাবারা পারলেন না। পরবর্তীতে হাদিসের যিনি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর তখন ছোট ছিলেন। বাড়িতে যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে, বাবা, আব্বা, এটা যে খেজুর গাছ আমার কিন্তু মাথায় আসছিল। তোমারে ফারুক বলেন, বলো কি, তোমার মাথায় আসছিল, তুমি বললে না কেন? উনি বলে নাই কারণ সিনিয়র সাহাবারা পারতেছে না, বাপ চাচারা কেউ পারে না, আমি ছোট মানুষ বইলে আবার কোন বিপদে পড়ি, বিনয়ী মানুষ, উনি আর বলেন নাই, লাজুকতাও কাজ করতেছিল। তোমারে ফারুক বললেন, যদি আজকে তুমি এটার উত্তর নবীর সামনে দিতে পারতা, আমার বুকটা এত বড় হয়ে যেত নবীর সামনে। লাল কপাল বিশিষ্ট উঁট পেলে আরবরা যত খুশি হয়, আজকে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম। তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি এটার উত্তর ধরতে পারছেন, কিন্তু উনি বলেন নাই। তাহলে দেখেন, রাসূল ইসলাম এরকম কোশ্চেন করতেন, কোশ্চেন করে তারপরে উত্তরটা বলতেন, এতে আর মানুষ ভুলে না। বাংলা একটা কথা আছে যে, শিখেছ কোথায়, ঠেকেছি যেথায়। জিজ্ঞেস করছে, পারি না, মনে আসে না, হঠাৎ করে যখন উত্তরটা বলে, এইটা যেরকম মনে থাকে আজীবন, অন্য কিছু থাকবে না। একটু যদি ঠেকে ঠেকে পারতেছি না, বুঝতেছি না, এরপর যখন বুঝায় দেওয়া হয়, ভালো করে শিখে নেই, এইটা আজীবন মনে থাকে ব্রেইনে। এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতেন। প্রশ্ন করে অপারগ করে দিতেন, কেউ পারে না, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলতেন, সবার একেবারে ব্রেইনের মধ্যে, মস্তিষ্কে। এটা তো হাদিস তো আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক বেদুইন আসলো, এসে তার উটটা মসজিদে নববীতে বাঁধলো, বেদে 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, মানে ও আল্লাহ, তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন তো কি, বেদুইন, মরুপল্লীতে বসবাস। আদাবুদ দোয়া, দ্য এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে, অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ, এগুলো তো জানে না। আল্লাহ তুমি আমারে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করো, আমাদের ছাড়া আর কাউরে মাফ করো না, কাউরে রহম করো না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন, হায় রে, লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো। গোটা বিশ্বের সবাইকে যদি আল্লাহ ক্ষমা করে, রহম করে, আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো? হবে? একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। এরপর কতটা সে বেদুইন, কি প্রকৃতির ছিল দেখেন। দোয়া টোয়া শেষে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে।
বিখ্যাত হাদিস জানেন, সবাই মারতে গেল, রাসূল ইসলাম থামালেন, বললেন পানি ঢেলে দাও, আর তাকে ডেকে বললেন, দেখো তুমি যে এখানে এই কাজটা করলা, প্রস্রাব করলা, এটা আমাদের এই মদিনার কমিউনিটির এবাদতগাহ। এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এটা কি ঠিক হলো তোমার? সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাচুমাচু। তাহলে এই যে অবজারভেশন করতেন এবং কারেকশন করতেন। আবার একদিন মসজিদে নববীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়লেন। নামাজ রাসূল ইসলাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে। নামাজ পড়লো 2 রাকাত, পরে এসে নবীকে সালাম দিল। রাসূল ইসলাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই, মানে নামাজটা ঠিক মতো হয় নাই। ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে, প্রপার ম্যানার। ওই সাহাবী যে আবার 2 রাকাত পরে আসলেন, রাসূল ইসলাম একই কথা বললেন, ইরজি' সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হয়নি নামাজ, আবার পড়ো। আবার পরে আসলেন, আবারও একই কথা। এখন 3 বার পড়ার পরেও যখন হয় না, বেচারা ভাবলেন আবার যে বললো তো একই হবে, আমি তো এটাই জানি। তিনি বললেন, মা উহসিনু গায়রাহ, ইয়া রাসূল, এর চেয়ে ভালো আমি আর পারি না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমাকে একটু শিখিয়ে দেন কীভাবে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে দাঁড়াবে, এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে, তাড়াহুড়ো করবে না। কি করবে না? সবাই বলেন, কি করবে না? নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি, এটা নামাজের যে প্রাণ, সালাতের প্রাণকে, রূহকে নষ্ট করে দেয়। যখন রুকুতে যাবে, স্ট্রেইট ফরওয়ার্ড রুকু করবে, হাত্তা তাতমা ইন্না রাকিআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট, এই টেবিলটা যেরকম স্ট্রেইট, এরকম স্ট্রেইট। লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাকার, পানি ভর্তি একটা বোতল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু দেয়া পিঠের উপর রাখতো, পানিটাও পড়তো না, বোতলটাও পড়তো না, স্ট্রেইট। এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেইট রুকুর পিঠ যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না, বোতলটাও পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে। সাহাবারা বললেন, এটা আবার কিভাবে? তিনি বললেন, লা ইউতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহ, তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিক মতো করে না। তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে, যখন সিজদায় যাবে ইতমিনানের সাথে, উইথ রিল্যাক্সেশন। নামাজের মধ্যে কি থাকবে? রিল্যাক্সেশন থাকবে। যখন বললেন যে এই 1 রাকাত যেমনি তোমাকে শিখালাম, সব নামাজ তুমি এইভাবে পড়বা, উইথ রিল্যাক্সেশন, নো রাশিং, তখন সাহাবী শিখে গেলেন। তাহলে এই যে অবজারভেশন অ্যান্ড কারেকশন। 10 জিলহজ, যেটা ভেরি হ্যাকটিক ডে, একদিনে অনেক কাজ করতে হয়, 5টা কাজ। জামরায় স্টোনিং করতে হয়, পাথর মারো, স্লটার করো, প্রাণী জবাই করো, মাথার চুল ফেলে দাও, আবার চলে যায় মক্কায়, ফরজ তাওয়াফ করো, সাই করো, ফিরে আসো। এই যে 5টার সিকোয়েন্স অনেকে রাখতে পারে না, ভুল করে ফেলে। এখন 1400 বছর পরে, মুআল্লিমরা এত তালিমের পরেও আমরা ভুল করে ফেলি। তাহলে ওই সময় কি হয়েছিল বলেন? এটা ছিল প্রথম হজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আজকে তো অনেক ভুল করবে, তিনি আকাবা, মিনার পাশে আকাবার এখানে হেল্পলাইন সার্ভিস চালু করছেন, মানে নিজে দাঁড়ায় আছেন, দেখি কার কি ভুল হয়, জিজ্ঞেস করলে মাসালা বলে দেব। সুবহানাল্লাহ। তো এসে একজন বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই আগে কুরবানি পরে চুল কাটা, আমি আগে চুল কেটে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইফআল ওয়ালা হারাজ, ওকে কোনো সমস্যা নেই, যাও। আরেকজন এসে বলে, আমি তো আগে এটা করছি। ওই দিন যাই নবীকে জিজ্ঞেস করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছেন, বলে করো, অসুবিধা নাই। তো ওই যে দাঁড়িয়ে তিনি মাসালা বলতেছেন, পেছনে ছিল ফদল ইবনে আব্বাস, ছোট সাহাবী, তরুণ। তো খাসাআম গোত্রের এক নারী আসছিল একটা মাসালা জিজ্ঞেস করতে, অ্যান্ড শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি, বেশ সুন্দরী ছিল। তো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করতেছে, ফদল ইবনে আব্বাস ওই নারীর দিকে তাকায় আছে, এবং ওই নারীও ফদল ইবনে আব্বাসের দিকে তাকায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরও দিচ্ছেন, আবার খেয়াল করতেছেন যে চোখাচোখি হয়ে যাচ্ছে। যখনই তিনি অবজার্ভ করলেন যে ফদল ইজ ক্রসিং দ্য লিমিট, একবার চোখ পড়তে পারে, তারপর তো নামিয়ে ফেলতে হবে, সে যখন তাকিয়ে আছে, নারীও তাকিয়ে আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? ওয়াজআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিফু ওয়াজহাল ফদলি ইলা শিক্কিল আখার, সাথে সাথে ফদলকে বললেন, ফদল ওইদিকে না, এইদিকে তাকাও। এটা সরাসরি হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি, আমার পক্ষ থেকে না, আমি বুখারীর হাদিস। ফাজআলা ইয়াসরিফু ওয়াজহাল ফদলি, ফদল ইবনে আব্বাসের চেহারাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে ফেললেন যে ফদল ওইদিকে তাকানো যাবে না, এদিকে তাকাও। ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলে নিলেন। এই যে দিস ইজ দ্য পয়েন্ট, অবজারভেশন। এটা কি বলে? অবজারভেশন অ্যান্ড কারেকশন। রাসূল ইসলাম, হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার, হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, কী চলতেছে সব দিকে চোখ কান খোলা। বাংলায় কি বলে? বাংলায় বললে বুঝবেন ভালো, চোখ কান খোলা রাখতে হবে। তো রাসূল ইসলাম খেয়াল করলেন এবং ওনার চেহারা ঘুরিয়ে দিলেন। এভাবে তিনি কেউ ভুল করলে শুধরে দিতেন। এবং শুধরে দেওয়ার আরেকটা নিয়ম রাসূল ইসলাম, আল্লাহু আকবার, অনেক পয়েন্টস এখানে।
যে কিভাবে তিনি অন্যের ভুল শুধরাতেন। কিভাবে ভুল শুধরাতেন? আমরা কিভাবে ভুল শুধরাই? বাংলাদেশের যে টেন্ডেন্সি, কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে, এইবার তো পাইছি ওই বেটারে, ও কাফের, ওর দাদা কাফের, ওর 14 গোষ্ঠী কাফের, ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে ও কাফের। আমি জাস্ট সিনারিওটা আপনাদের সাথে শেয়ার করি যে নিয়ম হচ্ছে কি। লেটসে আমার একজন কো স্পিকার কোনো কিছু একটা ভুল করে ফেলছে, তার জানা নাও থাকতে পারে, আবার আমারও একটা জিনিস জানা নাও থাকতে পারে। কেউ ভুল করলে শুধরানোর নিয়ম হচ্ছে সে যে ভুলটা করলো এটা যে ভুল এটা জানানো, যে অনেকে এরকম এরকম বলে, আসলে এটা ঠিক না, বরং ঠিক হচ্ছে এটা এবং এর পক্ষে দলিল হচ্ছে এটা, জাস্ট এটা বলে দেওয়া। এটা যদি বলে দেয় তাহলে কি হবে, যখন ওই যে ভুল করছে সে যখন শুনবে, তার নাম তো আর বলা হয় নাই, সে তো বুঝে যাবে এটা তো আমি ভুলটা করছি, ফলে আমি শুধরে গেলাম, ওই লোক শুধরে যাবে। আর বাকি যারা লিসেনার, শ্রোতা, তারা সবাই সতর্ক হয়ে যাবে। তাইলে যেটা উদ্দেশ্য ছিল কাউকে শুধরানো, ওটা হয়ে গেছে না? কারো নাম নেওয়া প্রয়োজন হয়েছে? বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কারেক্ট করতেন তখন কখনো কারো নাম ধরে শুধরাতেন না, কারেক্ট করতেন না। আল্লাহু আকবার। নাম ধরে শুধরাতেন না, পাছে না সে লজ্জা পেয়ে যায়, পাছে না সে বিব্রত হয় মানুষের সামনে। সুবহানাল্লাহ। অন্যের রাইটস, অন্যের ব্যক্তিত্বের ব্যাপারে কতটা মর্যাদাশীল ছিলেন। কারণ কারো নাম ধরে তো আমার শুধরানোর দরকার নেই, এটা যে ভুল সোসাইটিকে এটা জানালেই হবে। তাহলে যে ভুল করছে সে শুধরে গেল, বাকিরা সতর্ক হয়ে গেল, ঠিক না? 3 সাহাবী মিলে একবার ভাবলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি কি আমল করে, আমরা একটু আম্মাজানদের জিজ্ঞেস করি, তাহলে আমরাও আমাদের আমল একটু বাড়াবো। যে জিজ্ঞেস করলো যে আম্মাজানরা একটু বলেন তো উনি বাসায় কি কি ইবাদত করে, কতটুকু কোরআন পড়ে, তাহাজ্জুদ কেমনে পড়ে। আম্মাজানরা বর্ণনা দিলেন। বর্ণনা শোনার পরে কান্নাহুম তাকাল্লুহা, ওনাদের কাছে একটু কম মনে হইলো, মানে অনেক এক্সপেকটেশন নিয়ে আসছিল। তারা ভাবছিল মানে রাতে ঘুমাই না, সারা রাত তাহাজ্জুদ আর কান্নাকাটি করে রাসূল ইসলাম কাটায় দেয়, তাদের এরকম একটা ধারণা ছিল। কিন্তু এসে শুনে যে না, আসার পরে নাকি ঘুমোতে যায়, অনেকক্ষণ ঘুমিয়ে সে মাঝরাতে নাকি ওঠে। যা যা বর্ণনা শুনলো কান্নাহুম তাকাল্লুহা, এদের কাছে একটু কম মনে হলো। তো একজন বলতেছে আরে কম না, আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কোথায় আল্লাহ রাসূল আর কোথায় আমরা। গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, ওনার তো আগের পরের সব গুনাহই মাফ, আদতে তো গুনাহই নাই, নবীরা তো মাসুম। তো ওনার সাথে কি আমাদের তুলনা, আমাদের এত কম করলে হবে না, তো কী করতে হবে? একজন বলে যে আজকে থেকে আমি আর ঘুমাবোই না সারা রাত তাহাজ্জুদ পড়বো। আচ্ছা। আরেকজন বলে আমি আর না খেয়ে মানে রোজা ছাড়া থাকবো না, আমি সওমে ভিসাল করব, সারা বছর রোজা রাখবো, যা করে আল্লাহ, রোজা থামাবো না, আমি রেগুলার রোজা রেখেই যাব। আচ্ছা। আরেকজন বলে আমি আর আমার স্ত্রীদের কাছেই যাব না, আমি সন্ন্যাসী জীবন নিয়ে নিলাম, আমি সন্ন্যাসী থাকবো, স্ত্রীদের সাথে মেলামেশাতে এই আমি যাব না, আমি এটা থেকে বিরত থাকবো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, রাসূল ইসলাম রেগে গেলেন। রেগে গিয়ে সাহাবীদেরকে জড়ো করলেন। জড়ো করে তিনি বলতে আরম্ভ করলেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, আচ্ছা তোমাদের মধ্যে কে কে নাকি এরকম এরকম বলছে। সুবহানাল্লাহ। তিনি বলতে পারতেন এই আব্দুল্লাহ স্ট্যান্ড আপ, দাঁড়াও, আব্দুর রহিম দাঁড়াও, এই আব্দুল সাত্তার তুমি নাকি বলছো যে সারা রাত, এটা একটা কথা বললা তুমি নাকি বলছো যে সারা বছর রোজা, এটা তুমি কি কথা বলতো, ভুল কাজ করছো, এটাও জানো না তুমি নাকি বলছো স্ত্রীদের সাথে মিশবা না। এরকম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, জাস্ট ফর এক্সাম্পল, এইভাবে দাঁড় করিয়ে যদি নাম ধরে ধরে বলতেন, ওনারা সাহাবীদের সামনে লজ্জিত হতেন না? না। আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউকে কারেক্ট করার, তাসহিহ করার অভ্যেস ছিল। মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, মাঝে মাঝে বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা বলে, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা করে। কই আমি তো রাতে ঘুমাই আবার সালাত পড়ি, কই আমি তো রোজা রাখি সোম বৃহস্পতি, বাকি দিনগুলোতে খাই, কই আমি তো আমার স্ত্রীদের সাথে মেলামেশা করি, এই সব কিছুকে ব্যালেন্স করেও তো আমার নবুয়তির তো আমার কোনো সমস্যা হয় নাই, আল্লাহ ভীরু হতে তো সমস্যা হয় নাই। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আল্লাহর শপথ আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে বেশি মুত্তাকি। তারপরেও এরকম ব্যালেন্সড লাইফ লিড করাতে আমার তো কোনো সমস্যা হয় নাই, তোমাদের কেন সমস্যা হলো, তোমরা এটা কোথায় পেলে? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, জেনে রাখো আমি যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছি এটাই সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর বাইরে যে কেউ যদি কিছু করে আমার সুন্নতের বাইরে, সে আমার দলভুক্ত হতে পারবে। সুবহান। এরকম যখন ধমক দিয়ে শাসিয়ে দিলেন, যেই 3 জন সাহাবী এই কথা বলছিল ওনারা তো শুধরে গেলেন।
ওনারা তো টের পাচ্ছেন যে এগুলো আমাদের কি বলতেছে, ওনারা টের পাচ্ছেন না, শুধরে গেলেন, আর বাকিরা সতর্ক হয়ে গেলেন। আল্লাহ আকবার। এটা হচ্ছে কারেক্ট করার নিয়ম। এখন আমরা কি করি, কেউ একটা ভুল করলে তখন তাকে ধরি, তার 14 পুরুষ নিয়ে কথা বলি, তার ব্যাপারে যদি আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে, ঝাল মেটানোর একটা সুযোগ পেলাম, আমি ঝাল মেটাই, তাকে ছোট করি, হেয় করি। হেন কোনো কথা নাই যে আমি বলি না। একটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পড়ে? বলেন তো, না। তাহলে মন গড়া পদ্ধতিতে আমরা কাউকে সংশোধন করতে চাচ্ছি না। আর এইভাবে করলে সংশোধন হবেও না। সে মানবিক কারণেই তার ইগোইস্টিক প্রবলেম চলে আসবে যে সে আমাকে ছোট করলো, আমার নাম ধরে সে এত মানুষের সামনে অপমান করলো, সে হয়তো শুধরানোর যে রাস্তাটা ছিল ওইটাও বন্ধ হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুধরাতেন। আর তামিম ফি তাসওয়িবিল আখতা, কারো ভুল শুধরাতে গেলে ইন জেনারেলি শুধরাতেন। যাদের শুধরানোর তারা শুধরে যেত, বাকিরা সতর্ক হয়ে যেত। একটা পদ্ধতি ছিল ক্লিয়ার মিসকনসেপশন। কারো মিসকনসেপশন থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার করে দিতেন। এক সাহাবী মনে করতেন ভালো জামা পরলে বুঝি অহংকার হয়। তিনি খুব সুন্দর ছিলেন দেখতে, খুব ভালো পোশাক পরিচ্ছদ পরতে পছন্দ করতেন। তিনি একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো পোশাক পরলে কি অহংকার হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো জুতা পরতে পছন্দ করি, এটা কি অহংকার হয়? না, এটা অহংকার হয় না। আমি মানুষকে খুব খাওয়াতে পছন্দ করি এবং আমি চাই আমার চেয়ে যেন কেউ এটা এই কাজে আগাতে না পারে, আমিই খাওয়াবো, এটা কি অহংকার? রাসূল ইসলাম বললেন, না, এটা অহংকার না। অহংকার হচ্ছে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। সুবহানাল্লাহ। তাহলে এই যে মিসকনসেপশন, সে ভাবছে ভালো পোশাক পরলে এটা অহংকার হয়ে যায়, ভালো জামা পরলে অহংকার হয়ে যায়। এগুলো তো অহংকার হয় না, বরং অহংকার হয় সত্যকে প্রত্যাখ্যান করলে আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে। তাহলে এই জাতীয় মিসকনসেপশন ইন দ্য সোসাইটি, এটাকে তিনি ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করতেন। কি করতেন? প্র্যাকটিক্যালি, যেটাকে প্রায়োগিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা। অজু করে দেখাতেন, এইভাবে অজু করতে হয়। সালাত পড়ে দেখাতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত তো হচ্ছে আল আমাল আল মুতাওয়ারাস, এই উম্মার অবিচ্ছিন্ন কর্মধারা। সালাত জিবরিল আলাইহিস সালামকে শিখিয়েছেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন জিবরিল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সাহাবীদেরকে। এইভাবে অবিচ্ছিন্ন কর্মধারা, আরবিতে বলে আল আমাল আল মুতাওয়ারাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি সালাত পড়তে দেখো এইভাবে পড়ো। হজের ক্ষেত্রেও বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, হজের বিধানকে দেখে নাও। একবারই তো হজ করেছেন, হাতে কলমে প্র্যাকটিক্যাল গাইডলাইন দিয়ে শিখিয়েছেন। এবং সাহাবারা ভুল করে কিনা মাঝে মাঝে শুনতেন, যেটাকে আরবিতে বলে কেরাতু তিলমিদা আলা শেখ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আব্দুল্লাহ একটু তেলাওয়াত করো তো। তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, হে নবী, আমি আপনার সামনে দাঁড়ায় তেলাওয়াত করব, আপনার উপর কোরআন নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কোরআন তেলাওয়াত তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি, তোমরা কেউ পড়বা আর আমি শুনবো, এটাও খুব পছন্দ করি। কারণ উনি প্ল্যান করে রাখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হবেন, তিনি কিছুদিন পরে উম্মার শিক্ষক হবেন। ওইখানে আবার ভুলটুল করে ফেলেন কিনা উনি জাজ করতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। তাহলে রাসূল ইসলামের একটা পন্থা ছিল, তিনি শুনতেন আবার শোনাতেন। কি করতেন? শুনতেন। প্রতি রমাদানে যতটুকু কোরআন নাজিল হয়েছে তিনি জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম পুরো কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এটা ছিল একটা টেকনিক।